আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন ইজিলিয়ার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ৪র্থ অধ্যায় অনুপাত সমানুপাতের ৯১ পৃষ্ঠার একক কাজটি নিয়ে। এর আগে আমরা এখানে এই যে অনুপাত ও শতকরা এটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখানে যা যা উদাহরণ এবং ওই সম্পর্কে যেসব লেখা ছিল সেসব লেখা আমি পড়ে বুঝিয়ে দিয়েছি। তো আমাদেরকে এইটি পড়া আমাদেরকে একটি একক কাজ দিয়ে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ৮২০ জন। বছরের শুরুতে ৫% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত? এখন দেখো, আমাদের এখানে যে কোনো একটা স্কুলের কথা বলা হয়েছে যেখানে ৮২০ জন শিক্ষার্থী রয়েছে এবং বছরের শুরুতে ৫%, অর্থাৎ ১০০ জনের মধ্যে ৫ জন শিক্ষার্থী ভর্তি হলো। বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত? তো আমি এটার জন্য একটি নমুনা সমাধান করে রেখেছি। দেখো, একক কাজের সমাধান দেওয়া আছে। শিক্ষার্থীর সংখ্যা ৮২০ জন, বছরের নতুন শিক্ষার্থী ভর্তি হলো ৫%। এখানে আমি যদি একটু বলি যে এখানে আমাদের মনে করো, আমি এখানে কালারটা চেঞ্জ করে দিই, যে ১০০ জনের মধ্যে নতুন ভর্তি হলো কজন? ৫ জন, ঠিক কি না? হ্যাঁ। তাহলে আমাদের একজনের মধ্যে নতুন ভর্তি হলো কয়জন? ৫/১০০, ঠিক আছে না? ৫/১০০। আচ্ছা, বুঝলাম। তাহলে ৮২০ জনের মধ্যে নতুন ভর্তি হলো হচ্ছে ৫ গুণন ৮/২০, ৮২০/১০০, ঠিক কিনা? হ্যাঁ। এখন দেখো, আমরা যদি একটু ক্যালকুলেটরে হিসেব করে দেখি যে আমাদের এই যে মান কত হবে। তো আমরা যদি এখানে ৫ গুণন ৮২০ দিই, এরপরে ভাগ ১০০ দিই, তাহলে আমরা পাই হচ্ছে ৪১। অর্থাৎ নতুন শিক্ষার্থী ৮২০ জনের মধ্যে ভর্তি হলো কতজন? ৪১ জন। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি লিখেছি অন্যভাবে। এখানে দেখো একটি লাইন দিয়ে দেওয়া হয়েছে, দেওয়া আছে নিচে। এই লাইনটি দিবে না, কারণ এটি আমাদের একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। এটি কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে? এটি লাইনটি দিবে না, দেওয়া আছে নিচে লাইন দেওয়া আছে, সেটি দিবে না। শিক্ষার্থীর সংখ্যা ৮২০ জন, বছরের নতুন শিক্ষার্থী ভর্তি হলো ৫%। সুতরাং নতুন শিক্ষার্থী ভর্তি হলো ৮২০ গুণন ৫%। এখানে গুণন হবে না, সরি, আমি এখানে গুণনটা দিয়ে দিয়েছি। এখানে হবে এর, কি হবে? এর গুণনের জায়গায় তোমরা লিখবে এর, কারণ এর লেখলে এটি সুন্দর হবে। ৮২০ এর ৫%, আর এর মানেই হচ্ছে গুণ। এখানে দেখো, আমরা কিন্তু ৮২০ এর ৫% বের করছি, কারণ এখানে কি আমাদের ১০০ জনের মধ্যে ৫ জন, কিন্তু আমরা ৮২০ এর জন্য বের করছি, ঠিক আছে? এটি হচ্ছে ঐকিক নিয়ম, এটি হচ্ছে গুণ করে যেটা বের করে। তো আমরা এখানে যদি ডিরেক্ট গুণ করে দিই, তাহলেও কিন্তু আমাদের উত্তরটা হবে, কারণ আমাদের এইটার আর এইটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। তাহলে আমরা যদি এরকম কোনো অঙ্ক পাই, সেখানে আমরা গুণ করে দেব, ঠিক আছে? তাহলে ৮২০ এর ৫% তোমরা চাইলে এইভাবেও করতে পারো। মাঝখানে লেখাগুলো লিখে নিই, তোমরা যদি চাও এভাবে করতে পারো, তবে এটা খুবই সংক্ষিপ্ত। ৮২০ এর ৫%, তাহলে ৮২০ এর বদলে আমরা লিখলাম গুণ, কারণ আমরা জানি এর আর গুণ একই কথা। ৫%, এখানে পার্সেন্ট যেহেতু ভাগ বোঝায়, তাহলে ১০০, ৫/১০০। তো আমরা এটা যদি একটু করি, যে আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে নিচে যেহেতু ১ আছে, ঠিক আছে? তাহলে ১ গুণন ১০০, ৮২০ গুণন ৫। তাহলে আমরা যদি একটু দেখি, ৮২০ গুণন ৫, ঠিক আছে? ৪১,০০০। এখন ১ গুণন ১০০, এখন ১০০ দিয়ে আবার ৪১০০ কে ভাগ করতে হবে, তাহলে ১০০, তাহলে আমাদের হয় হচ্ছে ৪১, ঠিক আছে? আচ্ছা, ৪১ পেলাম। এরপর হচ্ছে, সুতরাং বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা, আমরা যেহেতু নতুন শিক্ষার্থী বের করছি, আমাদের বের করতে বলা হয়েছে। দেখো, বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত, অর্থাৎ বর্তমানে। তাহলে বর্তমানে বের করতে হলে আমাদের কিন্তু নতুন যেসব শিক্ষার্থী ভর্তি হয়েছে এবং আগে যে শিক্ষার্থীর সংখ্যা ছিল সেটি যোগ করতে হবে। তাহলে ৮২০ যোগ, আমরা কি করলাম? ৮২০ যোগ ৪১, ঠিক আছে? যেহেতু নতুন শিক্ষার্থী যেটা, সেটা যোগ করলাম। ৮২০ যোগ ৪১ করার পরে যোগ, ঠিক আছে? এখন যদি আমরা একটু ক্যালকুলেটর নিই, তাহলে দেখো, আমরা একটু লিখি ৮২০ যোগ, আমরা যদি একটু লিখি যোগ, আমাদের হচ্ছে ৪১, ঠিক আছে? তো আমরা যদি এখানে একটু ফলাফলটা দেখি, যে আমাদের ফলাফলটা বের হচ্ছে ৮৬১। সো এটাই হচ্ছে আমাদের যতজন শিক্ষার্থী ভর্তি হলো, এটা হচ্ছে আমাদের উত্তর ৮৬১ জন। তোমরা চাইলে লিখতে পারো যে সুতরাং বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা, মানে এই লাইনটা এখানে লিখে ৮৬১ জন, তবে এইভাবে লিখে দিলেও কোনো সমস্যা নেই। তো আমরা আমাদের সমাধানটা এইভাবে করলাম, একক কাজের সমাধানটি।
তো আজকের পর্বে আমরা এটি নিয়ে আলোচনা করলাম। পরবর্তী পর্ব থেকে আমরা সমানুপাত জিনিসটি নিয়ে আলোচনা করব। এটা নিয়ে অনেকেরই একটু ঝামেলা রয়েছে। অনুপাত সমানুপাত, অর্থাৎ অনুপাত আমরা প্রায় শেষ করে ফেললাম, এখন আমরা সমানুপাত নিয়ে আলোচনা করব। অনুপাত আর সমানুপাতের মধ্যে পার্থক্য কি, এইসব বিষয় নিয়েও আমরা আলোচনা করব, তবে সেটা পরবর্তী পর্বে। তো তোমরা অবশ্যই আমাদের এইচএফ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটি ফলো করবে এবং এইচএফ এডুকেশন ইজিলি গ্রুপে জয়েন হয়ে যাবে। এবং সবগুলো লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।